হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমরা এই এই চ্যানেলে অনেক দিন ধরেই আমি দেখছি যে তোমরা অনেকেই অনেক ক্লাস করছো ঠিকই, কিন্তু তোমাদের মধ্যে ইংরেজি শেখার যে প্রবণতাটা সেটা কিন্তু আমি একদমই টোটালটাই অন্যরকম দেখছি। তো সেই কারণেই ইংরেজি তোমাদের এত বড়ই একটা দুর্বল জায়গা যে ইংরেজিটা তোমরা শিখতেই চাইছো না বা শিখতে পারছো না। কারোর মধ্যে যদি সেই প্রবণতাটা দেখতে পাই যে কেউ ইংরেজি শিখতে চাইছে কিন্তু দু একটি ক্লাস করার পর তারা করতে ইচ্ছে হচ্ছে না বা সে বুঝতে পারছে না যে কীভাবে ইংরেজি শিখবে, মানে সমস্যার পর সমস্যা, সমস্যার পর সমস্যা এসেই যাচ্ছে। এই যে তোমাদের সমস্যাটা, ইংরেজি শিখতে চাই কিন্তু বুঝতে পারি না, ইংরেজি শিখতে চাই কিন্তু বুঝতে পারি না, একটা ক্লাস করলাম পরের ক্লাসে আর আমি উৎসাহ পাচ্ছি না যে পরের ক্লাসটা করব। তো এই সমস্যাটা নিয়েই আজকে আমাদের বিষয় যে আমরা ইংরেজি অ্যাকচুয়ালি শিখবো কীভাবে, হাউ টু লার্ন ইংলিশ মোটিভেশনাল ক্লাস। আজকের ক্লাসে আমি কোনো ইংরেজি শেখাবো না তোমাদের, শুধু শেখাবো যে ইংরেজি কিভাবে শিখতে হয়, আমি কোথার থেকে শুরু করব, কোথার থেকে শুরু করলে আমার খুব সহজে বোঝাটা ভালো হবে, আমি কিভাবে শুরু করলে ইংরেজির প্রতি আমার ভালোবাসাটা বাড়বে, আমি ইংরেজি শিখতে ইচ্ছুক, মানে ইচ্ছাটা আমার ইংরেজি শেখার আরও বাড়বে। এই যে জিনিসটা নিয়ে আজকে আমাদের ক্লাস, হাউ টু লার্ন ইংলিশ, কীভাবে ইংলিশ শিখতে হয়। তো তার আগে আমি কিছু কথা বেসিক কথা বলে নিই। আজকের ক্লাসটা শুধুমাত্র সেই সমস্ত স্টুডেন্টদের জন্য, সেই সমস্ত অ্যাসপিরেন্টস, সেই সমস্ত চাকরি প্রার্থী স্টুডেন্টদের জন্য যারা ইংরেজিকে ভালোবাসে, ইংরেজি শিখতে চায়। আদারওয়াইজ প্লিজ লিভ দ্য ক্লাস, তোমার দেখার কোনো দরকার নেই এই ক্লাসটি। যদি তুমি শিখতে চাও, যদি তোমার মধ্যে সেই আবেগ, সেই জুনুনটা আছে যে আমি ইংরেজি শিখবো, ইংরেজি আমাকে শিখতে হবে, ইংরেজি আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপে আমাদের দরকার, তাহলেই তোমরা ক্লাসটা দেখবে। আদারওয়াইজ প্লিজ লিভ দ্য ক্লাস, ইউ শুড নট ওয়াচ দিস ক্লাস অর দিস হাউ টু লার্ন ইংলিশ ক্লাস। ঠিক আছে, আমি তোমাদের বারবার বলছি, যদি তোমাদের ইচ্ছে হয় যে আমি ইংরেজি শিখবো, তোমাদের মধ্যে যদি সেই আবেগটা থাকে তবেই তোমরা ক্লাসটা দেখবে, আদারওয়াইজ তোমরা কেউ ক্লাসটা দেখবে না, লিভ প্লিজ। তো প্রথম কথা আমার যে কোনো কিছু ধরো তোমরা পিকনিকে যাবে, তোমরা যদি পিকনিকে যাও তাহলে তোমাদের পিকনিকে যাওয়ার জন্য কোথায় যাচ্ছ, কোন জায়গায় যাবে, কে কে যাবে, কত টাকা লাগবে, কি কি দরকার আছে, সমস্ত কিছু সামগ্রীকে তোমরা জুটিয়ে নাও। এই জুটিয়ে নেওয়াটার বিষয়টা এই ইংরেজির ক্ষেত্রেও কিন্তু একইভাবে তোমাদের কিছু কিছু সামগ্রী, কিছু কিছু ইনস্ট্রুমেন্ট, যেটা যেটা যে সমস্ত জিনিসগুলো তোমাদের পিকনিকের ক্ষেত্রে লাগবে তোমরা আগে জুটিয়ে নিচ্ছ, ইংরেজির ক্ষেত্রেও সেরকম কিছু কিছু জিনিসকে আমাদের আগেই জুটিয়ে নিতে হবে। তো ওই জিনিসগুলোই কিন্তু আমাদের বুঝে, এই ক্লাসে আমি তোমাদের ওই জিনিসগুলোই বুঝিয়ে দেবো যে কী করে তোমাদের ইংরেজি শেখার ভিত, অর্থাৎ মানে ভিত্তিটাকে স্থাপন করতে হবে, নিজের মধ্যে সেই আবেগটাকে রাখতে হবে। এবার তোমাদের মধ্যে যতই সেই আবেগটা থাকুক না কেন যে আমি ইংরেজি শিখবো, যে করেই হোক শিখবো, তোমরা কিন্তু পারবে না। কেন পারবে না? তোমরা সঠিক রাস্তায় চলবে না। যে রাস্তায় আমি দেখাচ্ছি যে এই যে এটার পরে এটা করো, এটার পরে এটা করো, তোমরা কিন্তু সেভাবে করো না। তোমরা কি করছো? ক্লাস স্কিপ করছো। আমি ক্লাস করতে বলছি এটা, তোমরা করছো আর একটা। হয়তো তোমাদের আগের পূর্ববর্তী ক্লাসগুলো দেখছো না, তোমরা হয়তো ভাবো কি যে ক্লাসগুলো দেখলে ওনার মাস্টারমশাই লাভ হবে, সে কারণে হয়তো মাস্টারমশাই বলে যে পূর্ববর্তী ক্লাসগুলো দেখে আসো তাহলে সুবিধা হবে। আরে বুর্বক বোকা, তুমি নিজেই বুঝতে পারছো না কেন যে তুমি এই ক্লাসটা করতে গিয়ে যে সমস্যার সম্মুখীনগুলো হচ্ছ, তুমি পূর্ববর্তী ক্লাসগুলো করো নাই বলেই কিন্তু এই সমস্যার সম্মুখীন হচ্ছ। একটাবার ভাবো, যদি একটা বিল্ডিং তৈরি করো, তোমরা নিচের মেঝেটা, অর্থাৎ একটা বিল্ডিং তৈরি করার সময় কী করে অনেক যে জায়গাটায় পিলারগুলো তৈরি করে, পিলারটাকে কত নিচ পর্যন্ত দাবিয়ে কত ভালো করে শক্তপোক্ত করে নিচটাকে তৈরি করে, যে বিল্ডিংটা যত বড় হবে সেই বিল্ডিংটাকে নিচের ধাপটা, প্রথম ধাপটা কিন্তু তত বেশি শক্ত করে তৈরি করতে হয়। সুতরাং তোমাকে যদি ইংরেজি ভালো শিখতে হয় তাহলে প্রথমের বেসিকগুলো ইংরেজির তোমাকে কিন্তু শক্ত করে তুলতে হবে। তো এই শক্ত করে তুলতে গেলে তোমাদের আমি যে নিয়মগুলো আমি বলে দিচ্ছি তোমাদের অবশ্যই কিন্তু ফলো করতে হবে, আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু লার্ন ইংলিশ, ইউ উইল নট বি এবল টু রাইট ইংলিশ, ইউ উইল নট বি এবল টু স্পিক ইন ইংলিশ। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তুমি যদি চেষ্টা না করো, যদি তুমি এই বিষয়টা না বোঝো, তুমি কিন্তু কোনোভাবেই ইংরেজি লিখতেও পারবে না, পড়তেও পারবে না, বা কথাও ইংরেজি কিন্তু বলতে পারবে না। তো তোমরা যদি এটা করতে চাও তাহলে প্রথম কথা আমার, একবার ছোটদের বই থেকে, তোমরা যদি বুঝতে না পারো তাহলে ছোটদের বই থেকে, বাচ্চাদের বই থেকে, ক্লাস 4, 5, 6, 7 এদের যে বই, ওখান থেকে পার্ট অফ স্পিচটাকে হালকা করে দেখে নাও। পার্টস অফ স্পিচ অর্থাৎ বাক্যের অংশ,
যেগুলোকে আমি কি বলেছি তোমাদের প্রথম আমি যে ক্লাসটা দিয়েছিলাম তোমাদের পার্ট অফ স্পিচের উপর, সেখানে আমার কি দেওয়া ছিল, শুধু প্রাথমিক ধারণাটা দেওয়া ছিল। পার্ট অফ স্পিচ সম্বন্ধে কোনো আলোচনাই কিন্তু আমি করিনি। পার্ট অফ স্পিচ সম্বন্ধে আমি আলোচনার ক্লাস আবার দিব। নাউন, প্রোনাউন এদের আলাদা 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 করে কিন্তু আমি করাবো। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সব কিছুকেই আলাদা আলাদা করে ক্লাস করাবো। নাউনের জন্য শুধু একটা ক্লাস হবে, প্রোনাউনের জন্য শুধু একটা ক্লাস হবে, ভার্বের জন্য একটাই ক্লাস হবে। এই যে ক্লাসগুলো আমি কিন্তু করাবো তোমাদের। তো ওগুলো কিন্তু আমি করাইনি, আমি শুধু বেসিকটা প্রথমেই দেওয়ার চেষ্টা করছি, যে তোমাদের শুরুতেই যদি অত কিছু দেওয়া হয় তাহলে হয়তো তোমাদের বুঝতে সমস্যা হবে, প্রথম দিকেই ভয় পেয়ে যাবে যে অনেক জিনিস। অ্যাকচুয়ালি আজকেও আমি তোমাদের ইংরেজির অনেক কিছু দেখাবো, কিন্তু জিনিস কিন্তু অল্প একটু, কিন্তু মনে হবে অনেক, কিন্তু একবার যদি দেখে নাও তাহলে কিন্তু অল্প একটুই হবে। একটা বিষয় তোমরা খেয়াল করো, দিনের শুরুতে কাজ করার যখন শুরু করো তোমরা, যে কোনো একটা কাজ, কোথাও হয়তো দেখেছো যাওয়ার সময়, কোথাও হয়তো তুমি যাওয়ার সময় দেখলে যে এখানে অনেক পাথরের একটা বড় লাট হয়ে রয়েছে, আর অনেকগুলো লোক কি করছে, ওই 1 ডেলি 2 ডেলি করে 1 বস্তা 2 বস্তা 1 ডেলি 2 ডেলি করে কি পাথর সরাচ্ছে। এবার দিনের শেষে যখন তুমি ফিরে আসছো, তুমি যাওয়ার সময় দেখে গেছো অনেক বড় একটা পাথরের ঢিপ হয়ে আছে। তো এবার দিনের শেষে যখন তুমি ফিরছো, তখন এসে দেখো এখানে একটা পাথরও নেই। তুমি কি ভাবতে পারছো যে ওরা এতগুলো পাথরকে সারাদিনের মধ্যে সরাতে পারবে? তুমি ভাবতে পারোনি, কারণ তোমার মধ্যে ওই হিসাব, ওই ভাবনাটা তোমার মধ্যে নেই। সেই ভাবনার অভাব বলেই তুমি কিন্তু ইংরেজি পারো না, সেই ভাবনার অভাব বলেই তুমি কিন্তু কোনো কাজে সাকসেস হতে পারছো না। সুতরাং তোমাকে ভাবতে হবে, কোনো একটা কাজের শুরুতেই কিন্তু দেখে আমাদের ভয় পাওয়া যাবে না। সুতরাং তোমাদের ভাবতে হবে যে একটা কাজকে শুরু করতে গেলে প্রথমে মনে হবে অনেক কিছু, কিন্তু একটু 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 করে এগিয়ে গেলেই কিন্তু কাজটাকে আমরা শেষ করতে পারবো। সুতরাং ইংরেজিরও তাই, যদি একটু 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 করে তোমরা শিখে এগিয়ে যাও, তাহলে কিন্তু খুব সহজেই, খুব তাড়াতাড়ির মধ্যেই আমি গ্রামার তোমাদের পুরোপুরি কমপ্লিট করাতে পারবো, যদি তোমরা চাও, যদি তোমাদের মধ্যে ওই আবেগটা থাকে। তো আমি বলছি, পার্ট অফ স্পিচ ছোটদের বই থেকে করবে। এটা করার পর আসবে তোমরা টেন্সে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 1। এবার স্টেপ 2-এ কি আসবে? স্টেপ 2-এ আসবে তোমাদের টেন্স, যাকে বলে ক্রিয়ার কাল। দেখো এক এক করে আমি সবগুলোই করাবো, কিন্তু তোমাদের এই পয়েন্টসটাকে ফলো করতেই হবে। যদি তোমরা না করো, তুমি কোনোদিনই সক্ষম হবে না ইংরেজি শিখতে। আমি একদম 100-এ 100 গ্যারান্টি দিয়ে বলছি, যদি এই স্টেজগুলো তোমরা ফলো না করো, তাহলে তুমি ইংরেজি শিখতে পারবে। কেমন পারবে? যে জিনিসটা মানুষ একদিনে শেখে, তোমাকে 10 দিনে শিখতে হবে। যে জিনিসটা মানুষ 1 বছরে শিখবে, তোমাকে 10 বছরে শিখতে হবে। সুতরাং বি কেয়ারফুল অ্যান্ড প্লিজ ফলো দ্য স্টেপস, then you will be able to learn English, or you will be able to write in English, you will be able to speak in English. তো এই যে এটা শিখবে, যখন টেন্স শিখতেছো, তখন টেন্সের ক্ষেত্রে তোমার এইখানে আর একটা জিনিস তোমাকে শিখে নিতে হবে, যে কনজুগেশন অফ ভার্ব, কনজুগেশন অফ ভার্বস, অর্থাৎ ভার্বের যে ফর্মগুলো, ভার্বের। এবার কনজুগেশন অফ ভার্ব দেখেই কিন্তু ভয় পেয়ে যাচ্ছ, আসলে বিষয়টা কি কিছু আছে? কিচ্ছু নেই। যেমন আমরা লিখি গো এর পাস্ট ফর্ম কি লিখি? ওয়েন্ট। গো এর থার্ড ফর্ম গন, এরকম লিখি। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কাম, কেম, কাম, এই যে এরকম ফর্মগুলো। তারপরে কতগুলো সহজ ফর্ম আছে, শুধু ইডি যোগ করলে হয়, কতগুলোতে শুধু ডি যোগ করলে হয়, কতগুলো ভাওয়াল পরিবর্তন করতে হয়। তো এই নিয়মগুলো তোমরা এই কনজুগেশন অফ ভার্বে দেখবে। একটু প্রথম দিকে কী করবে, এই প্রথম যে সারিটা, এদের মানেগুলো মুখস্থ করো, তারপরে ভার্বের 1 নম্বর 2 নম্বর ফর্মে যাও, অর্থাৎ পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম পরে শেখো, আগে এদের মানেগুলো শিখে নাও। এই প্রথম সারিটা প্রথম শিখবে। তো কনজুগেশন অফ ভার্ব শিখতেই হবে তোমাকে কখন? টেন্সের সঙ্গে। টেন্স শেখার পরে তোমরা আসবে সেন্টেন্স, স্টেপ 3-তে আসবে সেন্টেন্স। সে তোমরা যেখান থেকে শেখো, আমি বলছি না যে আমার চ্যানেল থেকেই তোমাদের শিখতে হবে। আমি তো কোনো চ্যানেল থেকে শিখিনি, আমি তো বই পড়েই শিখেছি, তোমরাও বই পড়ে শিখতে পারো। আমি বলছি না যে তোমাদের আমার চ্যানেল থেকেই শিখতে হবে। তবে হ্যাঁ, আমার চ্যানেল থেকে শিখলে, এই যে আমি স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি, আমি স্টেপ বাই স্টেপই কিন্তু করাচ্ছি, যে কারণে আমার চ্যানেলটার নামই আমি দিয়েছি ইংলিশ স্টেপ টু স্টেপ। সুতরাং আমি স্টেপ টু স্টেপই কিন্তু করাবো। পার্ট 1 প্রথমেই থাকবে, তারপর এটা থাকবে, তারপর এটা থাকবে, তারপরে কিন্তু আমি ধীরে ধীরে ধাপে করায় আগায় যাবো। তো সেই হিসেবেই কিন্তু ক্লাসগুলো আমার দেওয়া রয়েছে। তোমরা যদি দেখো তাহলে তোমাদের সুবিধা হবে, আর যদি তোমাদের নিতান্ত নাই দেখো, তোমরা যদি ভাবো যে না এর থেকে বই ভালো, অবশ্যই ভালো, তোমরা বই থেকে শিখতে পারো। তবে এখন যদি বই দেখে তোমার বুঝতে অসুবিধা হয়, তবে আমার ক্লাসগুলো অবশ্যই দেখবে। এবার দেখো, স্টেপ 3-তে যখন আমরা টেন্স শিখছি, টেন্স শেখার সময় তোমাকে একটা জিনিস ফলো করতে হবে। টেন্স কিন্তু আমরা এরকম শিখবো না, টেন্স 3 প্রকার, টেন্স 5 প্রকার, এইভাবে শিখবো না। টেন্স
টেন্সকে দুইভাবে ভাগ করা হয়, গঠনগত পার্থক্যের ভিত্তিতে আর হচ্ছে অর্থগত পার্থক্যের ভিত্তিতে। অর্থাৎ 5 প্রকার এখানে থাকবে 5 টাইপস, আর এখানে থাকবে 3 টাইপস। এখানে 3 প্রকার, এখানে 5 প্রকার। 3 প্রকার আর 5 প্রকার কি? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এখানে 3 প্রকার আর এখানে 5 প্রকার কি থাকছে? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি, ইন্টারোগেটিভ। এই যে 5 প্রকার এখানে থাকছে অর্থাৎ অর্থগত পার্থক্যের ভিত্তিতে। আমি এই ক্লাসগুলো কিন্তু দিয়ে রেখেছি তোমাদের। এবার হলো সেন্টেন্স। এই সেন্টেন্স শেখার ক্ষেত্রে এখানে এই যে পার্টটা, এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে পার্টটা, এর মধ্যে অনেক ঝোলঝালা আছে, এর মধ্যে অনেক কিছুই শেখার আছে, যেগুলো আমি একটা করে ক্লাসে দিয়ে দিব। তো প্রথম কথা, তোমরা বেসিকটাকে শিখে নাও, কোনটা সিম্পল বাক্য, সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা যৌগিক বাক্য। তারপরে শেখো কোনটা বিবৃতিমূলক বাক্য, কোনটা প্রশ্নবোধক বাক্য, কোনটা আদেশ উপদেশমূলক, কোনটা ইচ্ছা প্রার্থনা সূচক, কোনটা আবেগ সূচক, ওগুলো শিখে নাও। এবার হয়ে গেল। এই সমস্ত যখন শেখা হবে, তারপর তোমরা আসবে ভয়েসে। স্টেপ 4, এখানে তোমরা ভয়েস বা ন্যারেশন যে কোনোটাতেই আসতে পারো। একটা জিনিস আমি তোমাদের মানে বারবার বলেও বোঝাতে পারি না, যে স্টুডেন্টরা ভয়েস ন্যারেশন করার জন্য খুবই পাবো, কারণ পরীক্ষাতে আসে। আরে বাবা, ভয়েস ন্যারেশন তোমরা যে করতে চাও, যদি ভয়েস ন্যারেশন তোমরা করতে চাও, তাহলে তোমাদের সেন্টেন্স আর টেন্স সম্বন্ধে ধারণা যদি না থাকে, ইউ উইল নট বি এবল টু চেঞ্জ ভয়েস অর ইউ উইল নট বি এবল টু চেঞ্জ ন্যারেশন। কখনোই তুমি টেন্স সেন্টেন্স যদি না জেনে থাকো, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ তুমি পারবে না। পারবে কিভাবে? এটা এরকম করতে হয়, এটার পরে এরকম করতে হয়, দুই একটা সাফিসিয়েন্ট মানে একদম নির্দিষ্ট কয়েকটা উদাহরণের ভয়েস চেঞ্জ তোমার জানা থাকবে। তুমি সেটা কি আক্ষরিকভাবে করতে পারবা, যে এইটা এইখানে আনতে হয়, সামনেটা পিছনে আনতে হয়, এটার এই ফর্মটা বসাইতে হয়, বাস এটুকুই। ওইটাকে একটু যদি পাল্টায় দেওয়া হয়, তোমার ক্ষমতাও আসবে না, যে কী করে, তোমার মাথায়ও ঢুকবে না যে এটা ন্যারেশন বা ভয়েস চেঞ্জ কী করে করতে হবে। এরপর তোমরা আসতে পারো ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ। এই যে প্রথম 3টা স্টেপ, এই 3টা স্টেপ যদি তোমরা না করো, আর এই 3টা স্টেপকে একইভাবে করতে হবে, প্রথমে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। এই 3টা করার পর তুমি ইংরেজিতে যেদিকে যাও না কেন সবই পারবে, সবই তোমার মাথায় ঢুকবে। কিন্তু এই 3টা স্টেপ কিন্তু তোমাকে করে আসতে হবে, অবশ্যই করতে হবে। এবার ভয়েস ন্যারেশন যখন হয়ে যাচ্ছে, তারপরে কি থাকছে? তারপরে তোমরা আসো স্টেপ 5। স্টেপ 5-এ ডিগ্রি করো, ডিগ্রি চেঞ্জ করতে পারো। এবার স্টুডেন্টদের মধ্যে আরও একটা জিনিস প্রবণতা দেখা যায়, যে ওরা কি করতে চায়, ওরা জয়েনিং করতে চায়, স্প্লিটিং করতে চায়। এবার জয়েনিং স্প্লিটিং শিখতে গেলে আমাদের কি জানতে হবে? জয়েনিং স্প্লিটিং শিখতে গেলে আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে, জয়েনিং স্প্লিটিংয়ের আমি ওই যে বললাম তোমাদের, যে সেন্টেন্সকে যে আমরা ভাগ করলাম 3 ভাগে, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড যদি 3টাকেই যদি তোমরা ভালো করে শেখো, তাহলে কিন্তু তোমরা জয়েনিং স্প্লিটিং তোমাকে আর কারো শেখানোর দরকার পড়বে না। এবার আমি তোমাদের আর কয়েকটা জিনিস এখানে দেখানোর চেষ্টা করব, যে এই যে সেন্টেন্সটায় এখানে যদি আমরা ভাগ করেছি কি 3টা ভাগের কথা বললাম, মানে গঠনগত পার্থক্যের ভিত্তিতে, মানে জয়েনিং স্প্লিটিং যদি করতে চাও, কি করতে চাও? জয়েনিং স্প্লিটিং। তোমরা অবশ্যই যদি কারো যদি নিতান্ত ইংরেজি শেখার ইচ্ছা থাকে, তোমরা অবশ্যই খাতায় এই জিনিসগুলোকে টুকে নাও, কীভাবে তোমরা শিখবে, তাহলে তোমাদের মনে থাকবে, তাহলে বারবার আর ভিডিওটা দেখতেও হবে না। আর যদি তোমাদের দেখতে ইচ্ছা করে তাও দেখো। সেন্টেন্সের আমি কি বললাম? গঠনগত পার্থক্যের ভিত্তিতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের যে ধরনগুলো তোমাকে কিভাবে জানতে হবে, এই ক্ষেত্রে তোমাকে শিখতে হবে জিরান্টের ব্যবহার, পার্টিসিপলের ব্যবহার, ভার্বাল নাউনের ব্যবহার, এই জিনিসগুলো তোমাকে শিখতে হচ্ছে। কোথায়? সিম্পল সেন্টেন্সে। অর্থাৎ যখন কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্স থেকে, জটিল বাক্য বা যৌগিক বাক্য থেকে যদি তুমি সিম্পল সেন্টেন্সে যেতে চাও, তখন তোমাকে কিন্তু জিরান্ট, পার্টিসিপল, ভার্বাল নাউন, এই সমস্ত জিনিসের ব্যবহার করতে হবে। বা নাউন ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন, এই যে জিনিসগুলো, নাউন ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন,
ফ্রেজ ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন, এই যে জিনিসগুলো নাউন ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন, পার্টিসিপল, জিরান, ভার্বাল নাউন, এই জিনিসগুলো তোমরা যদি ঠিকঠাক বুঝতে পারো তাহলে তোমরা কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স থেকে কী করবে, সিম্পল সেন্টেন্সে আসতে পারবে। বোঝা গেছে কথা? এরপর কমপ্লেক্স সেন্টেন্স যদি তোমরা পুরোপুরি শিখতে চাও, এখানে তোমাদের শিখতে হবে ক্লজ, নাউন ক্লজ, নাউন ক্লজ বা নমিনাল ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ, আর হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। আমি বারবার বলবো এই জিনিসগুলো যদি তোমরা এই ধাপে ধাপে না করো, তোমাদের ইংরেজি শেখার জীবনে কোনো দিন তোমরা কমপ্লিট করতে পারবে না। ওই মাঝখান থেকে একটা করলাম, এইটা করলাম তো ওইটা নাই, এইটা করলাম তো ওইটা নাই। কারণ দেখো এখানে সব কিছুর সঙ্গেই জড়িত। এখানে যত কিছু দেখছো একটা এমন সেন্টেন্স থাকবে যেখানে সব কিছু থাকবে, এভরিথিং, সব কিছুই থাকে। অর্থাৎ তোমরা ইংরেজি যখন যেখানে পড়ো, লেখো, কথা বলো, তোমাকে এই সব কিছুর সঙ্গে রিলেট করতে হবে, সব কিছুর সঙ্গে সম্পর্ক তৈরি করে তোমাকে করতে হবে। কখনো তুমি একই জিনিসকে বলবা নাউন, কখনো বলবা এটাকে সাবজেক্ট, কখনো বলবা অবজেক্ট, একই জিনিস, শুধু ব্যবহারের বিষয়গুলো তোমাকে জানতে হবে, ব্যবহারগুলো জানতে হবে যে কী করে আমি ব্যবহারটা করব। তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কী শিখবো, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা জানি একটা স্বাধীন বাক্য থাকে, এক বা একাধিক পরাধীন বাক্য থাকে, অর্থাৎ স্বাধীন বাক্যের উপর নির্ভরশীল বাক্য থাকে। সেখানে আমরা অনেক কিছুই শিখবো। সঙ্গে আমাদের এখানে শিখতে হবে কী বলতো, যে প্রশ্নবোধক যে প্রোনাউনগুলো আছে, যেমন হু, হোয়াট, হোয়েনটা নয়, ওইখানে যে মানে ডাব্লিউএস যে ওয়ার্ডগুলো, ওগুলোর মধ্যে কিছু কিছু ডাব্লিউএস ওয়ার্ড আমরা প্রশ্নবোধক প্রোনাউন বলি, সেগুলোকেও জানতে হবে। ধীরে 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 প্রত্যেকটা ক্লাসে আমি ছোটো ছোটো করে অল্প অল্প করে তোমাদের সব গ্রামার কমপ্লিট করাবো। কিন্তু তোমাদের মধ্যে এই আবেগটাই আমি দেখতে পাই না, যে তোমরা বুঝতেই চাইছো না যে ইংরেজি কেন শিখবো, কী ব্যাপার না ব্যাপার। তোমরা কোন দিন বুঝবে বলো? যেদিন তোমাদের সংসার হয়ে যাবে, যেদিন তোমরা বিয়ে করবে, বাচ্চা কাচ্চা থাকবে, তখন তোমরা কোথাও হয়তো কাজ করতে যাচ্ছ, কোথাও হয়তো কোনো কোম্পানিতে যাচ্ছ, তখন বুঝতে পারছো গিয়ে একটা বস এসে তোমাকে একটা লেটার দিচ্ছে, যে পড়ে তোমাকে হয়তো বলে দিল যে এই ফর্মটা ফিল আপ করো, তখন তুমি ফিল আপ করতে পারছো না। হয়তো যদি করতে পারতে তাহলে হয়তো তোমার আর উপার্জনের টেনশনটাই থাকতো না, তাহলে হয়তো তোমাকে বসে বসেই ওই ফর্ম ফিল আপ করেই হয়তো 20-30 হাজার টাকা মাসে ইনকাম দিয়ে দিত। কিন্তু তুমি কিছুই বুঝতে পারছো না, কিছুই তুমি বুঝতে পারছো না। আচ্ছা ছাড়ো, তোমার বাচ্চা যখন তোমাকে জিজ্ঞেস করবে বাবা এটার মানে কি, তুমি বলতে পারছো না। তোমার বাচ্চা কি করে, কিভাবে তুমি ভাববে যে তোমার বাচ্চা ট্যালেন্টেড হবে, তোমার বাচ্চা খুব ভালো ইংরেজি বলবে? ইম্পসিবল, তুমি ভাবতেই পারবে না, কখনোই নয়। কারণ তুমি নিজেই পারো না। তুমি নিজে যদি না জানো তাহলে তোমার বাচ্চার মধ্যে সেই গুণটাকে যাবে কিভাবে? তোমার বাচ্চা কাকে প্রশ্ন করবে? তোমাকে প্রশ্ন করবে, তোমার স্ত্রীকে প্রশ্ন করবে। তো তোমাদের মধ্যে এই গুণগুলো যদি না থাকে, তোমরা যদি এই সমস্ত কিছু না জানো, তাহলে তোমাদের কি শেখাবে তোমাদের বাচ্চা কাচ্চাকে? সুতরাং তোমাদের কমসে কম বেসিকটুকু তোমাদের মাথায় থাকা উচিত, তাহলে কিন্তু তোমাদের এই প্রবলেমসগুলো হবে না। আজকে তোমরা পারোনি, কিন্তু তোমাদের বাচ্চারা অবশ্যই পারবে। তোমাদের বাচ্চার কথা ছাড়ো, তোমরা নিজেই পারবে, খুব ভালো পারবে, যদি তোমরা এই স্টেপগুলোকে ফলো করো। আর আমি আমার চ্যানেলে এই স্টেপগুলো ধরে ধরেই কিন্তু করানোর চেষ্টা করছি, যে কারণে তোমাদের হয়তো মন ভরে না, হয়তো চাও অন্য কিছু, আমি দিচ্ছি অন্য কিছু। আমি তোমাদের অন্য কিছু দিতে চাইছি না, কারণ অন্য কিছু এখনই যদি করাই তোমরা বুঝতে পারবে না। সুতরাং তখন বুঝতে না পারলে কী করবে, ধুর এগুলো ক্লাস কী সব হচ্ছে, বুঝি না কিছু, আমার দ্বারা ইংরেজি সম্ভব নয়, আমার দ্বারা ইংরেজি সম্ভব নয়, আই এম নট অ্যাবল টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে সক্ষম নই, এরকম তোমার মনে হবে। কিন্তু না, তোমার কেন এরকম মনে হচ্ছে? তুমি সঠিক রাস্তায় চলছো না। সঠিক রাস্তায় না চললে তো তোমার এরকম মনে হবেই, স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমরা কি শিখলাম? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপর আমরা কম্পাউন্ড সেন্টেন্সে কী শিখবো? কম্পাউন্ড সেন্টেন্স মানে তো আমরা জানি যে কম্পাউন্ড সেন্টেন্স হচ্ছে যৌগিক বাক্য, যেখানে কি শুধু কনজাংশন, অর্থাৎ সম্বন্ধসূচক অব্যয়, সংযোজক অব্যয় দিয়ে সেন্টেন্সগুলো, বাক্যগুলোকে যুক্ত থাকে। স্বাধীন বাক্য থাকবে, একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, কিন্তু একে অপরের উপর নির্ভরশীল নয়। এই ক্ষেত্রে আমাদের কনজাংশন শিখতে হবে। কনজাংশন যেমন কিছু কমুলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ
অল্টারনেটিভ কনজাংশন আর হচ্ছে ইলাটিভ কনজাংশন। ইলাটিভ, এই যে 4টা কনজাংশন আমাদের এখানে শিখতে হবে। এই যে কনজাংশনগুলো আমরা অ্যাকচুয়ালি না জিনিসগুলোকে ভাবি অনেক বেশি করে, ভাবি যে এই অনেক বিষয়, ইংরেজিতে অনেক কিছু। এইটুকু জিনিস তোমরা শেখো, তোমাদের মনে হবে যে আমি ইংরেজিতে অনেক বেশি সক্ষম, আমি অনেক বেশি পারি, অনেক ভালো জানি। তোমরা এই জিনিসগুলো জানলেই কিন্তু তোমাদের গ্রামারের প্রত্যেকটা স্টেপ তোমরা বুঝতে পারবে, গ্রামারের সব জিনিসই মোটামুটি 90% তোমরা করতে পারবে। এইটুকু আমার গ্যারান্টি, 100% গ্যারান্টি। তোমরা এইটুকু জিনিস আমি যে এতটুকু যে দেখাচ্ছি তোমাদের, এতটুকুই। তবে তোমাদের মনে হতে পারে এবার কীভাবে শিখবো। হ্যাঁ, তোমরা আমার ইউটিউব চ্যানেল থেকেও শিখতে পারো, তোমরা যদি চাও গ্রামার বই থেকেও শিখতে পারো। তার জন্য যদি কোন গ্রামার বইয়ের কোন চ্যাপ্টারটা কীভাবে পড়তে হবে তার জন্য যদি তোমাদের দিতে হয়, মানে তোমাদের যদি এইটা নিয়েও কনফিউশন থাকে, তুমি আমার ভিডিওতে কমেন্ট করো, আমাকে জানাও, আমি তোমাদের অবশ্যই সলিউশন দেবো যে কীভাবে তোমরা শিখবে, কোন বইয়ের থেকে কোন কোন অংশগুলো পড়লে তোমাদের ওই জিনিসটা বুঝতে পারবে। আমি প্রত্যেকটা জিনিস দেওয়ার জন্য আমি তোমাদের এখানে প্রস্তুত। কিন্তু তোমরা কিছুই করছো না, তোমরা বাড়িতে ঘুমোচ্ছ, তোমরা অন্য কিছু টিকটক ভিডিও দেখছো, সিনেমা দেখছো, এই সমস্ত দেখে সময় কাটাচ্ছ। তাহলে তোমাদের ইংলিশ পারবে কীভাবে? অসম্ভব। তোমরা কখনোই শিখতে সক্ষম হবে না, কারণ তোমাদের এই যে প্রত্যেকটা লোকের জন্যই 24 ঘন্টা, প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবীর 24 ঘন্টা। সবারই জন্য সূর্য ডোবে, সবারই জন্য সূর্য ওঠে, একই সময় ওঠে, একই সময় ডোবে। সুতরাং সবারই 24 ঘন্টার মধ্যে কেউ অনেক ভালো পড়াশোনা করছে, কেউ অনেক খারাপ। কারণ কাউকে বলছে অনেক ট্যালেন্টেড ছেলে, কেউ বলছে একদম বোকা ছেলে, কেউ বলছে একদম ওর মাথায় কিচ্ছু নেই। কারণ ওর মাথায় সবই আছে, ও এই দিকটায় সময়ই দেয় না, এই যে জিনিসগুলো নিয়ে ও ভাবেই না, যে কারণে কিন্তু ওর মাথায় কিছুই নেই। আর যে ভাবে সেই ট্যালেন্টেড, সেই খুব বুদ্ধিমান, ক্লেভার বয়। তো এই বিষয়গুলো চিন্তা করেই কিন্তু আমি আজকের এই ক্লাসগুলো নিচ্ছি, যে তোমাদের হয়তোবা তোমরা বুঝতে পারছো না যে ইংরেজি কোনটার পর কোনটা শিখবো, কোনটার সঙ্গে কোনটা রিলেটেড আছে, কোনটার পরে কোনটা শেখা উচিত, তোমরা কিন্তু এই বিষয়গুলো বুঝতে পারছো না। জয়েনিং স্প্লিটিংয়ে তোমাদের কোনো শেখার দরকার পড়বে না যদি তোমরা এই যে জিনিসগুলোকে কমপ্লিট করো। নাউন ইন অ্যাপোজিশন, ফ্রেজ ইন অ্যাপোজিশন, জিরান, পার্টিসিপল, ভার্বাল নাউন, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, কমিউলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনজাংশন, অল্টারনেটিভ কনজাংশন, রিলেটিভ কনজাংশন, এইটুকু, বাস এইটুকু কমপ্লিট করো। বাকি তারপর আমাকে কমেন্ট করো যে তোমরা কতটুকু শিখতে পারছো। শুধু এইটুকু কমপ্লিট করো। প্রথমে পার্ট অফ স্পিচ, তারপর টেন্স, তারপর সেন্টেন্স, তারপর ভয়েস জেনারেশন ডিগ্রি, তারপরে তোমরা এই যে এইগুলোর ভাগে চলে আসো। ধীরে ধীরে তোমরা অনেক এগিয়ে আসবে। তারপর যেগুলো দেওয়া দরকার আমি তো করাচ্ছি, যেমন ইনফাইনিটিভ করাচ্ছি, ইনফাইনিটিভ করাচ্ছি। এর মাঝে তোমাদের অনেক কনফিউশন আসবে। যেমন মনে করো তোমাদের পার্ট অফ স্পিচের যে ভার্ব, এই ভার্বের তো অনেক বিষয় আছে না, ফাইনিট ভার্ব, ইনফাইনিট ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো আমি তোমাদের শেখাই দেবো। আমি তো ক্লাস অলরেডি নিচ্ছি ইনফাইনিটিভের, অসমাপিক ক্রিয়ার ক্লাস চলছে। এবার ভার্বের ক্লাসগুলো আমি করাবো আস্তে আস্তে তোমাদের। তারপর যে কিছু আরও যে অন্যান্য ক্লাসগুলো আছে, একটু ডিফারেন্ট ধরনের, একটু অন্য ধরনের কথাবার্তা, অন্য ধরনের ব্যবহার, সেগুলো গ্রামাটিক্যাল যে ইউজগুলো। তারপরে ধরো কিছু কিছু শব্দের, একই রকম শব্দের মানে হোমোফোনস যেগুলোকে বলি আমরা, একই রকম মানে উচ্চারণ হবে, কিন্তু বানানটা একটু আলাদা হয়, আর উচ্চারণটা একই হলেও কিন্তু অর্থটা অনেক আলাদা হয়। আমি তার জন্য স্মার্ট ক্লাসগুলো তৈরি করছি তোমাদের জন্য। কিন্তু তার আগে তোমরা এই জিনিসগুলোতে স্মার্ট হও, তাহলেই কিন্তু তোমরা ওগুলো বুঝতে পারবে। আদারওয়াইজ ইউ উইল নট বি এবল টু লার্ন ইংলিশ। আমি বারবার বলি, তুমি ইংলিশ শিখতে পারবে না। তো এই 5টা স্টেপ তোমরা ধরে 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 করো। আর যদি কোনো প্রবলেম হয়, তোমরা আমার ভিডিওগুলোর নিচে তোমরা কমেন্ট করে জানাও, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবো। আর প্রত্যেকটা ক্লাসই আমি দেওয়ার চেষ্টা করব, যতগুলো দেওয়া আছে এখানে আমি যা লিখেছি তার মধ্যে কিছু ক্লাস তো দেওয়া হয়ে গেছে, আর বাকিগুলো আমি একটার পর একটা করাবো। তো তোমাদের কাছে অনুরোধ যেটাই, যে তোমরা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে করো, তাহলে তোমরা কমেন্ট করো, লাইক করো, তোমরা কমেন্ট করে জানাও তোমাদের কেমন লাগছে, কোন জায়গাটা তোমাদের প্রবলেমস হচ্ছে, কি কি শেখার তোমাদের এখন দরকার, বা কেন তোমরা বুঝতে পারছো না, তোমরা এগুলো জানাও, তবেই কিন্তু আমি করতে পারবো। আর যদি ইউটিউব চ্যানেল থেকে না করো, ঠিক আছে, তোমরা বই থেকে যদি করতে চাও তবু কমেন্ট করে আমাকে বলো আমরা কোন বইটা পড়বো, কোন বই, কোন গ্রামাটিক্যাল বইটা আমাদের এই জিনিসগুলোকে ভালো পাবো না পাবো, তোমরা আমাকে বলো, আমি অবশ্যই তোমাদের বলবো। তো আজকে আর তেমন কিছু বলছি না। আর আমার অনুরোধ রইল, তোমরা অবশ্যই এই ক্লাসটা অন্তত ভালো করে দেখো। যদি বুঝতে না পারো তোমরা কমেন্ট করো। আর চ্যানেলটা যদি তোমাদের সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে আমার প্লেলিস্ট, একটা ভাইটাল কথা সেটা হচ্ছে প্লেলিস্ট কিন্তু তোমরা ঠিকঠাক ম্যানেজ করছো না। প্লেলিস্টটাকে ইউজ করা শেখো। আমার যে চ্যানেলের যে প্লেলিস্টটা আছে,
সেটাতে তোমরা যাও, গিয়ে গ্রামাটিক্যাল যে ইংলিশ গ্রামার যে প্লেলিস্টটা, সেখানে উপর থেকে ভিডিওগুলো দেখার চেষ্টা করো, তাহলে কিন্তু তোমাদের হবে। আর যদি তোমরা প্লেলিস্ট না বোঝো তাহলে চিন্তা করো না, আমি প্লেলিস্টটিকে আরও বেশি ভালো করার চেষ্টা করছি। আমি প্লেলিস্টে সেন্টেন্সের জন্য আলাদা পার্ট একটা প্লেলিস্ট, টেন্সের জন্য আলাদা প্লেলিস্ট, পার্ট অফ স্পিচের জন্য আলাদা প্লেলিস্ট, ইনফাইনিটিভের জন্য আলাদা প্লেলিস্ট, ভয়েস চেঞ্জের আলাদা প্লেলিস্ট, ন্যারেশন চেঞ্জের আলাদা প্লেলিস্ট, সবগুলো প্লেলিস্টকে আলাদা 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 করে দেবো। তোমরা শুধু এই যে আমি আজকে যে স্টেপগুলো দেখালাম, এই স্টেপগুলো ধরে 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 তোমরা ইংরেজিগুলো শেখো, খুব সহজেই শিখতে পারবে। আজকের মতো এতটুকুই, তোমাদের ধন্যবাদ।